নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন বর্তমান সময়ে সবাই কম বেশি যোগা করে থাকি, কারণ যোগার যা বেনিফিট, যোগার যা উপকারিতা সেই বিষয়ে আমরা সকলেই জানি। কিন্তু আজকের বিষয় হলো যে যোগ ব্যায়াম যখন আমরা করব, অর্থাৎ আসন, আমরা যোগা বলতে সাধারণত আসন করে থাকি। যখন এই যোগা বা আসন করব বা আমরা প্রাণায়াম করব, তখন কিভাবে করব। তাই যোগব্যায়াম করার সময় আপনাকে কিছু জিনিস মাথায় অন্তত রাখতে হবে, বা কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, কিছু জিনিস জানতে হবে। সেইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। কিন্তু যদি দেখা যায় আপনি অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি জানেন না কিন্তু করছেন, দেখা যাচ্ছে আপনি যোগা করছেন কিন্তু যোগার থেকে আপনি কোনো ফলাফল পাচ্ছেন না, এরকম অনেকেরই হয়। কিন্তু সেই কারণে আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি যে যোগব্যায়াম করতে গেলে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মানতে হবে, আবার কিছু কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। সেই জিনিসগুলো আপনাকে করা যাবে না। এই নিয়ে এই ভিডিওটি একদম সংক্ষেপে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা সেরকমভাবে করতে শুরু করবেন না। তাই প্রত্যেকটা বিষয় আপনি মনোযোগ দিয়ে শুনুন, একটুও না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলবো যোগার সঠিক অর্থাৎ যথার্থ কিছু বিষয়, যেই নিয়মগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সবার প্রথমে যোগ ব্যায়াম করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যোগাভ্যাসের ক্ষেত্র, অর্থাৎ আমি কীরকম জায়গায় যোগাভ্যাসের জন্য বেছে নেব, সাথে কোন সময় আমি যোগাভ্যাসের জন্য নির্বাচন করব। অর্থাৎ যে 24 ঘন্টা সময় রয়েছে তার কোন সময়টা আমি যোগাভ্যাসের জন্য নির্বাচন করব, সেই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ ঘুম থেকে উঠে ভোরবেলায় আপনি করতে পারেন, যদি আপনার কোনো কাজে তাড়া না থাকে। যদি কাজে তাড়া থাকে তাহলে অবশ্যই আপনি কাজ সেরে নিন, সমস্ত কাজ সেরে আপনি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বা রাত্রি 8টা-9টা পর্যন্ত আপনি করতে পারেন। যোগার কিছু বিষয় আছে শারীরিক এবং মানসিক। আমি শরীরের জন্য যোগা করছি, কিন্তু আমার মন পড়ে রয়েছে কাজে, বা ভীষণ ডিপ্রেশনে আছি, তাড়াহুড়ো আছে, এরপরে কি করব, এইগুলি হলে হবে না। তাই আপনি এরকম একটি সময় নির্বাচন করবেন যেখানে আপনি মানসিকভাবে একদম স্থিতিশীল থাকবেন, আপনার কোনো প্রেশার থাকবে না, বা আপনার মধ্যে কোনো মানসিক চঞ্চলতা ভিড় করবে না। আপনি সুস্থ মস্তিষ্কে শান্তভাবে যে কোনো একটি সময় যোগাভ্যাসের জন্য বেছে নিন। সকালের দিকে হতে পারে, বা আপনি ওটা বিকেলের দিকে বা সন্ধ্যেবেলায় আপনি করতে পারেন। সাথে সাথে আপনি এই সময় নির্বাচনের পাশাপাশি যখন ব্যায়াম করবেন তখন আপনার যেন পেট খালি থাকে। আবার বেশি খিদে নিয়েও কিন্তু ব্যায়াম করবেন না। আপনার পেট খালি মানে এই নয় যে ভীষণ খিদে রয়েছে, আপনি খিদে কষ্ট পাচ্ছেন ব্যায়াম করছেন, সেরকম নয় কিন্তু। অর্থাৎ খাওয়ার 2.5 থেকে 3 ঘন্টা পর আপনি যোগব্যায়াম করতে পারেন। তারপরে নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, যে সঠিক যোগব্যায়াম নির্বাচন। আমি কোন সমস্যার জন্য বা আমি কিসের জন্য যোগব্যায়াম করছি সেটি আপনাকে আগে স্থির করতে হবে। তার রিলেটেড কি ব্যায়াম হয় সেই ব্যায়ামগুলি আপনাকে একের পর এক সাজাতে হবে। পাশাপাশি আপনি সেই ব্যায়ামটি কিভাবে করবেন সেই দিকেও নজর রাখতে হবে, এবং কতক্ষণ করবেন, কোনটার পর কোন ব্যায়াম করবেন, একদম ভালোভাবে এগুলি রপ্ত করে নিয়ে আপনাকে ব্যায়াম করা দরকার। যদি ভুলভাল হয় তাহলে কিন্তু আপনি এর থেকে ফল পাবেন না। পাশাপাশি আপনি যখন কোনো ব্যায়াম করছেন সেই ব্যায়ামটি বা সেই আসনটির কোনো বা প্রাণায়াম করছেন, সেই আসন বা প্রাণায়াম যাই বলুন, তার কোনো সতর্কতা আছে নাকি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে করা যায় না, কোন কোন ক্ষেত্রে করা যায়, এই জিনিসগুলি আপনাকে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরেই আপনি করবেন। যদি দেখা যায় যে আপনি কোনো জিনিস করছেন, কোনো যোগা করছেন বা কোনো আসন প্রাণায়াম করছেন, কিন্তু ওর সাইড ইফেক্ট আছে বা কোনো কিছু ক্ষেত্রে ওটি করা যাবে না, কিন্তু আপনি করছেন জানেন না, তাহলে কিন্তু আপনি ফল পাবেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ওই ব্যায়াম বা প্রাণায়ামের যে সতর্কতার বিষয় থাকে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে করা যায় না, সেগুলি আপনাকে অবশ্যই জেনে নিয়ে করতে হবে। এই বিষয়গুলি আপনাকে একদম পুঙ্খানুভাবে মাথায় রাখতে হবে এবং পালন করতে হবে। তার পাশাপাশি যেই জিনিসগুলো একদম করা যাবে না সেইগুলো এবারে বলে দিই। আপনাকে দীর্ঘক্ষণ
24 ঘন্টা যে টাইম রয়েছে, আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, নানান কিছু করেন, আপনি কখনোই দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। আপনার খিদে পেলে অবশ্যই কিছু খেতে হবে। দেখা গেল আপনার খিদে পেয়েছে, আধ ঘন্টা আগে আপনি এখনও খাননি বা 2 ঘন্টা আপনি খালি পেটে রয়েছেন, এটি কিন্তু করলে আপনি কখনোই ব্যায়াম করে ফলাফল পাবেন না। আপনার সবার আগে দরকার পরিমিত আহার, অর্থাৎ খিদে পেলে আপনার পেট খালি না থাকে, অন্তত কিছু খেয়ে নেয়া। আপনি এই জিনিসটা আপনার লাইফ থেকে একদম সরিয়ে ফেলতে হবে, যে আপনি যথাযথ সময়ে আপনি খাচ্ছেন, অর্থাৎ খুব তীব্র খিদা নিয়ে আপনাকে কখনোই থাকা যাবে না। আমরা অনেকেই হয়তো জানি না, আমাদের অনেকেরই ভীষণ বাজে একটি অভ্যাস রয়েছে, যে খাওয়ার পরেই দুপুরে ঘুমানো, অর্থাৎ আমরা বলি ভাত ঘুম, বা রাত্রে খেলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এই জিনিসটি করা যাবেই না। আপনি যখন খাবেন, অন্তত যদি রাত্রে হয় আপনি 1 ঘন্টা পর শোয়ার চেষ্টা করবেন, বা দিনে হলে আপনি খাওয়ার পর কখনোই কিন্তু বিছানায় শোবেন না। আরেকটি সমস্যা হলো অধিক পরিমাণে রাত জাগা। এই অধিক পরিমাণে রাত জাগা আপনার শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য, 2 স্বাস্থ্যর পক্ষেই ভীষণ ক্ষতিকর। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে সন্ধ্যের দিকে তাড়াতাড়ি ঘুমানো এবং ভোরের দিকে যত সকালে আপনার ওঠা যায় সেই দিকে ওঠা, অর্থাৎ আপনি 6:30টার মধ্যে উঠে গেলে সব থেকে ভালো হয়। আরেকটি জিনিস ভীষণ ভালোভাবে মাথায় রাখতে হবে, আমাদের শারীরিক বা মানসিক ভারসাম্যকে বিঘ্নিত করে, দেহ ও মনে অস্থিরতা সৃষ্টি করে, এমন কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। হয়তো আমরা জানি না, এরকম জিনিস দেখা যায় যে আমরা সব ব্যাপারে খুব তাড়াহুড়ো করে ফেলি, তাড়াতাড়ি করবো, ফাস্ট করবো। এই জিনিসটি খুব খারাপ, তাড়াহুড়ো করা। ব্যায়াম করব, সেখানেও আমি তাড়াহুড়ো করে ব্যায়াম করব, বা কোনো জায়গায় যাব, বা আপনি এখন বসে আছেন, পটপট পটপট করে খেয়ে নিলেন, এই তাড়াহুড়ো জিনিসটা আপনার লাইফ থেকে সরিয়ে দিতে হবে। আপনি ব্যায়াম যখন করবেন তখন তো অবশ্যই আপনাকে তাড়াহুড়ো করে কিচ্ছু ব্যায়াম করা যাবে না। একদম ধীর স্থিরভাবে শরীর ও মনকে একত্রিত করে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে। আর কাজ করার সময় অবশ্যই ধীর স্থির শান্তভাবে আপনাকে কাজ করতে হবে। তাতে কি হয়, আপনার কাজের প্রতি মনোনিবেশ ভালো হয়, মস্তিষ্ক অনেক রিল্যাক্স থাকে, আপনার সেই কাজটি আরও সুন্দর হবে, আরও ভালোভাবে হবে, এবং আপনি দেখবেন কাজ থেকে একটা শান্তি পায়, এমনকি আপনার কাজটি অনেকটি নির্ভুল হবে। তাই তাড়াহুড়ো করে কাজ করবেন না, তাড়াহুড়ো করে ব্যায়াম করবেন না। আপনার তাড়াহুড়ো থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে সেই দিকটি মাথায় রাখতে হবে, যে আমি আমার ব্যায়াম করার পাশাপাশি যে সারাদিনের সময়টা, সেখানে আমি কতটা ধীর স্থিরভাবে, শান্তভাবে, নর্মালি, ক্যাজুয়ালি আমি আমার লাইফটাকে লিড করছি, আমার দৈনন্দিন কাজকর্মের সাথে আমি কতটা স্বাভাবিকভাবে নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। তাতে আপনাকে ব্যায়াম করার সময়ও খুব শান্তভাবে ব্যায়াম করতে হবে। তাছাড়াও দেখে থাকবেন রাগ, ক্ষোভ, ক্রোধ, মানসিক অস্থিরতা, এই সব কারণে আমরা কিন্তু কোনো কিছু বা কোনো মানুষ হতে পারে, যে কোনো কিছু ব্যতিগ্রস্ত হয়ে পড়ি, আমাদের মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করে, মানসিক স্থিতিশীলতা একদম বিঘ্নিত হয়। এই অস্থির মনোভাব শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে একদম ভেঙে দেয়, মানুষকে ব্যতিগ্রস্ত করে দেয়, মানুষের জীবন থেকে শান্তি জিনিসটা আস্তে আস্তে চলে যায়, আমরা বুঝতেই পারি না। তাই এই সমস্ত কারণগুলিকে এড়িয়ে চলতে হবে। যদি না আপনি এড়িয়ে চলেন, আপনি কিন্তু যোগব্যায়াম থেকে কখনোই সেরকমভাবে ফল পাবেন না। তাই ব্যায়াম আপনি যখনই করবেন, যে কোনো ব্যায়াম করবেন, কী কী করতে হবে সেইগুলি যেরকম আমি বলে দিয়েছি, কী কী করা যাবে না, বা কীরকমভাবে আপনার লাইফটাকে লিড করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, এবং ব্যায়ামের পাশাপাশি কীরকমভাবে থাকতে হবে, জাস্ট সংক্ষেপে একটা ধারণা দিলাম। এগুলি মেনে চললে দেখবেন আপনি অনেকটাই ফল পাবেন, এবং যোগব্যায়াম করেও আপনার বেশ আনন্দ লাগবে, ভালো লাগবে। আপনি দেখবেন এই রুলসগুলো ফলো করলে ব্যায়াম করে যেন আবার নিজেকে অন্যরকম লাগছে, অর্থাৎ আপনি ব্যায়াম করে আবার নিজেকে কোথাও খুঁজে পাবেন অন্যরকমভাবে। তাই এগুলো ফলো করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা আপনার জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। আজ এই পর্যন্ত।